এখন দেখাবো বাইরে অবস্থাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্রিন আই। আর আমি সঞ্চারী আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ আমার পেছনের অবস্থা। জাপানে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে আজকে, জাস্ট অসাধারণ অসাধারণ। কাজ থেকে আজকে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো আমাদের 5টায় ছুটি হয়, সেখানে ছুটি হয়ে গেছে আজকে 4:30টার মধ্যে। তো মনে হয় স্নোফলের কারণেই তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিয়েছে। তবে আমরা এই ভিউটা নিতে পাচ্ছি। আমরা একটা পাশে একটা পার্কে চলে এসেছি, কি দারুণ লাগছে। হাই यार, ये मेरी फ्रेंड है। हाय, हम दोनों पहुंच गए घूमते घूमते। वो भी वीडियो कर रहे हैं, मैं भी कर रही हूँ। ওই যে বললাম কাজ থেকে ছুটি হয়ে গেছে, তারপরেই আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু বরফ পড়ছে বলে দুজনে একসাথে যাচ্ছি, নয়তো আমাদের দুজনের বাড়ি যাওয়ার রাস্তা দুই দিকে। কিন্তু আমরা একসাথে বেরিয়ে ভাবছি খানিকক্ষণ একটু রিল বানাবো, একটু ছবি টবি তুলবো, একটু ঘুরে তাই বাড়ি যাবো আর কি। তো বেশি এখনও মানে পড়ছে না, কিন্তু আমরা যখন বেরোলাম তখনও রাস্তার অবস্থা ওই রকম ছিল। জাস্ট 3-4 মিনিট হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তা এরকম সাদা হয়ে যাচ্ছে। সকালের থেকে বৃষ্টি হচ্ছিল বলে তখন অতটা জমেনি, কিন্তু যখন মোটামুটি 3:30-4টে বাজে তখন থেকে এই যে এরকমভাবে পড়তে শুরু করে দিয়েছে। সেই কারণে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি আমরা। আর আমরা চলে এসেছি একটা পার্কে। আমি কিন্তু ইন্ট্রোটা প্রথমেই নিইনি, যে ভিডিও করবো বলে এরকম কোনো ছিল না, কারণ ও ভিডিও করছিল, তাই ভাবলাম তাহলে আমিও একটা ভিডিও বানিয়ে নিই। তো পার্কে দেখো কি অবস্থা এই জায়গাটা। যত সময় যাচ্ছে এই 15-20 মিনিটের মধ্যে এই জায়গাটার ঠিক এই রকম অবস্থা হয়ে যাচ্ছে। তার মানে কি পরিমাণে তখন বরফ পড়া শুরু হয়ে গেছে। তো এখন দেখাবো বাইরে অবস্থাটা। আমাকে ছুঁড়ে মারছে। एक टोपी खोल के ऐसे क्यों कपल चिपक गए? नहीं नहीं नहीं, इसको पकड़ा। आजा देख मेरा जलवा। मेरा भी जलवा देखने रखी है। हाँ, ये देख मेरा जलवा। मेरा भी जलवा दिखाऊंगी। मेरे भी जलवा दे, दिखा 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 दिखा। क्या अच्छा लग रहा है। ये हो रहे रेडी शेडी। मुझे तो रेडी तो होने दे, वो अभी से वीडियो कर रही है। আমরা জাস্ট 4:30টার সময় বেরিয়েছিলাম, আর আমি এখন বাড়ি যাচ্ছি। এখন 4:55 বাজে। এই 20-25 মিনিটের মধ্যে যেরকম অন্ধকারও হয়ে আসছে, প্লাস বরফ পড়ার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তখন দিব্যি সাইকেল চালিয়ে হয়তো যেতে পারছিলাম, এখন আর যেতে পারছি না, কারণ কাছে ছাতা নেই বলে। যদি আমার ছাতা থাকতো তাহলে বোধহয় খানিকটা সাইকেল চালিয়ে যেতে পারতাম, কারণ চোখে মুখে পুরো টুপিতে পুরো সামনের দিকটায় পুরো বরফ জমে গেছে। চারিদিকটা একদম পুরো সাদা সাদা হয়ে রয়েছে, শুধু রাস্তাটা এখনো বাকি। কারণ রাস্তা দিয়ে যেহেতু গাড়ি যাওয়া আসা করছে, তো সেই সব জায়গাগুলো দেখো গাছের উপরে কি পরিমাণে বরফ পড়ে রয়েছে। বিশেষ করে এই ফাঁকা জায়গাগুলো দেখতে এত ভালো লাগছে। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়লে ঠিক যেরকম লাগে, মানে চোখে মুখে এসে লাগে, ঠিক সেই রকম চোখে মুখে এসে পড়ছে। দেখো আমি 3-4 মিনিট হেঁটে আসছি, তার মধ্যে আমার জ্যাকেটের কি অবস্থা। টুপির সামনেটায় পুরো একদম বরফ জমে গেছে, একদম যাতা অবস্থা। এই পার্কটা পুরো সাদা, ক্যামেরাতে এত ভালো হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে জাস্ট অপূর্ব সুন্দর লাগছিল। আমি এই ভিডিওগুলো তাও করতে পারছিলাম শুধুমাত্র আমি শিনকানসেনের লাইনের নিচ দিয়ে আর কি আসছিলাম বলে, মানে বুলেট ট্রেনের লাইনের যে নিচের
যে একটু শেড টাইপের আছে, সেখান থেকে আসছিলাম বলে আমি তাও ভিডিও করতে পারছিলাম। আর এই যে জায়গাটা, এটা আমার রুমের ঠিক 1-1.5 মিনিট আগের রাস্তা। চারিদিকে কি অবস্থা, আর রীতিমতো পায়ে স্লিপ কাটছে, পায়ে পুরো জুতোর নিচে পুরো বরফ বরফ হয়ে গেছে, একদম জমে খানিকটা বেশ উঁচু টাইপের হয়ে গেছে। বুঝতে পারিনি যে জুতোতে এরকম হয়ে যাবে। হেঁটে আসছি, পা স্লিপ হয়ে যাচ্ছে, সাইকেল চালাতে পারছি না, কারণ চোখে মুখে পুরো একদম বরফের টুকরো এসে পড়ছে। দেখো আমার জ্যাকেটের কি অবস্থা, 1-1.5 মিনিট হাঁটছি আর জ্যাকেট ঝাড়ছি, নালে পুরো জল জল হয়ে যাচ্ছে, খুব বাজে পরিস্থিতি। আর সাইকেলটা না বারবার স্লিপ কাটছে। উফ, কি সুন্দর দেখতে লাগছে তাই না এই জায়গাটা। আর এই যে আমাদের রুমের সামনে আমরা প্রায় এসে গেছি। এই যে সাইকেল নিয়ে, ছাতা নিয়ে যদি কেউ জ্বালিয়ে যায় তাহলে এরকম চোখে মুখে লাগে না, তো অতটা সমস্যা হয় না। কিন্তু আমার কাছে যেহেতু ছাতা ছিল না, সেই জন্য চোখে মুখে খুবই পরিমাণে লাগছিল। গাড়িটার কি অবস্থা তাই না, চারিদিকটা না সাদা সাদা, আর এত পরিমাণে পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো তাড়াতাড়ি করে এখন রুমে চলে এসেছি, এসে জাস্ট বাইরেটা দেখছি যে কি অবস্থা। ঘর থেকে সিগন্যালের জায়গাটা, রাস্তায় যে সিগন্যাল, তো সেই জায়গাটার কি অবস্থা, আর গাড়িগুলো কতটা দূরে দূরে আর কি চলছে, আর প্রচণ্ড আস্তে আস্তে চলছে, কারণ প্রচণ্ড স্লিপ হয়ে গেছে। 1-1.5 ঘন্টা পরে জানলা খুলে দেখি বাইরের অবস্থা ঠিক এইরকম, পুরো সাদা হয়ে রয়েছে চারিদিকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো করেননি তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। আজকের মতো বাই।